الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা মাসে, সম্মানিত একটা মাসে গুরুত্বপূর্ণ একটা আমল, একটা ইবাদত কুরবানি আদায় করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ শোনা যায় নাকি আওয়াজ কম? তো আমরা এই কুরবানি আদায় করেছি যাদের উপর ওয়াজিব ছিল, অনেকে আদায় করেছে যাদের উপর ওয়াজিব ছিল না, তারপর আদায় করেছে। তো এই যে আমরা কুরবানি আদায় করলাম, প্রতি বছর এই কুরবানিটা আমরা আদায় করার চেষ্টা করি। বিগত সময়ে আমরা আদায় করেছি। সামনে যত বছর আসবে কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর জিলহজ মাসে আল্লাহর হুকুম কুরবানি আসতেই থাকে। কুরবানি আসতেই থাকবে, আমি আপনি থাকবো না, কিন্তু কুরবানি প্রতি বছর আসতেই থাকবে। এই কুরবানি যদি আসতে থাকে, যেতে থাকে, আমি আপনি আদায় করতে থাকি, তাহলে শুধুমাত্র ওয়াজিব আদায় ছাড়া আর অন্য কোনো ফায়দা আমাদের হবে না যতক্ষণ না কুরবানির যে শিক্ষাগুলো আছে, কুরবানির মধ্যে যে শিক্ষণীয় বিষয় আছে, এইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের জীবনের মধ্যে প্রয়োগ না করব, নিজেদের জীবনের মধ্যে ফিট না করব, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে এই শিক্ষাগুলো যতক্ষণ পর্যন্ত প্রয়োগ না করব, ততক্ষণ পর্যন্ত কুরবানির মূল উদ্দেশ্যটা হাসিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
যে কারণে কুরবানির বিধান দিয়েছেন, আল্লাহর ওই ইচ্ছা, ওই উদ্দেশ্যটা পরিচিত হবে। শুধু এটা একটা রসম থেকে যায়। কুরবানির সময় আসলো, গরু কিনলাম, ছাগল কিনলাম, খাসি কিনলাম, কুরবানি দিলাম, বাস শেষ। আবার কুরবানির পরে গরু গোশত কিছু মানুষকে দিলাম, কিছু নিজে খেলাম। আহা, এই পর্যন্তই হবে। খাওয়া দাওয়া, জবাই করা, ঈদের নামাজ পড়া, এতটুকুই হবে। কিন্তু এইখান থেকে মূল যে মেসেজ নেওয়া, মূল যে শিক্ষা নেওয়া, এই শিক্ষা আমাদের জীবনে কোথায় কোথায় প্রয়োগ করা যায়, কি কি শিক্ষা আছে, ওই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি। ওই বিষয়গুলো জানতে পারলে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারবো, প্রয়োগ করতে পারবো। এই জন্য আজকের আলোচনা ইনশাআল্লাহ কুরবানি থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি, এই শিক্ষাগুলো কিভাবে আমরা নিজেদের জীবনে ফিট করতে পারি, এই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কুরবানি থেকে আমরা এক নম্বর প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে নিয়ত বিশুদ্ধ করা, নিয়ত শুদ্ধ করা। কুরবানির জন্য প্রথম শর্তই কি? নিয়তটা শুদ্ধ করতে হবে। নিয়তটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। এটা আমরা সকলেই জানি যে এখানে যদি নিয়তের মধ্যে একটু গড়বড় হয় তাহলে কি কুরবানিটা আদায় হবে? এটা তো আমরা সকলেই জানি নাকি, যে কুরবানির মধ্যে নিয়তটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য থাকতে হবে। অমুক দেখবে, মানুষ ভালো বলবে, এটা সেটা, গোশত খাবো, এইগুলো থাকলে কি হয় না, কুরবানি হয় না, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানিটা একমাত্র কার জন্য করতে হয়? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। হে নবী আপনি বলেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, যে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্ব জগতের প্রতিপালক পরিচালক আল্লাহ তাআলার জন্য। এটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন? কাকে শিক্ষা দিয়েছেন বুঝতেছেন তো? আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছেন না, আদেশ করেছেন না, হে নবী আপনি বলেন। কি বলতে বলেছেন? আমার নামাজ। নবীকে বলেছেন যে নবী আপনি বলেন যে আপনার যে নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সবই আল্লাহর জন্য। সব কার জন্য? আল্লাহর জন্য। নবীর জীবন, নবীর মরণ, নবীর নামাজ, নবীর কুরবানি সবকিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে আমাদের এই কাজগুলো কার জন্য হওয়া উচিত? আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত, অন্য কোনো উদ্দেশ্যে হতে পারে না। এই জন্য সর্বপ্রথম আমরা যে শিক্ষা পাই কুরবানি থেকে, নিয়তটা বিশুদ্ধ করা। কারণ নিয়ত হচ্ছে আমলের মূল জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কাজের নিয়ত দেখেন যে আমার বান্দা এই কাজটা কোন নিয়তে করেছে। সে কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে, নাকি এমনিতে নিজের উপর আবশ্যক বা নানা কারণে মানুষ দেখানোর জন্য, মানুষ ভালো করবে এই জন্য করে? এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই শিক্ষাটা আমরা কুরবানির সময় যেরকম গুরুত্ব দিয়ে দেখি যে অন্য কোনো নিয়ত করা যাবে না, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করতে হবে, তাহলে এই শিক্ষাটা বাকি আমাদের জীবনে যত আমল আছে, কুরবানি থেকে শিক্ষা পেয়েছি, কিন্তু অন্য যত আমল আছে ওই আমলগুলোর মধ্যে কুরবানির মতোই ওই নিয়তটা আমাদের বিশুদ্ধ রাখতে হবে। আমি যখন নামাজ পড়বো, আমি যখন রোজা রাখবো, আমি যখন জিকির আজকার করবো, দান সদকা করবো, যা কিছু করবো,
প্রতিটা নেক আমল আমার হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে যে কোন বান্দা যখন একটা আমল করে ওই আমলের মধ্যে অন্য কাউকে শরীক করে মানে অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে, কাউকে সন্তুষ্ট করানোর উদ্দেশ্যে ওই আমলটা করে, যদি এমনটা করে তাহলে আমি ওই বান্দাকে এবং ওই বান্দার আমল উভয়টাকে আমি ছেড়ে দিই না। বান্দাকেও আল্লাহ গ্রহণ করেন না, ওই বান্দার আমলটাও আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই জন্যই কুরবানির শিক্ষা, যে নিয়ত বিশুদ্ধকরণ, এই নিয়তটা আমরা আমাদের জীবনের অন্য যত সকল আমল আছে সব আমলের মধ্যে আমরা নিয়তটাকে বিশুদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন। কুরবানির 2 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে নিজের মাথাকে নত করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ বুঝে না? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি, না? শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম গ্রহণ করলাম মানে আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম যে আল্লাহ যা বলবেন সব কিছু আমি মাথা পেতে দেব। এই যারা যুদ্ধ করে যখন আত্মসমর্পণ করে, বা বিভিন্ন ডাকাত চোর আত্মসমর্পণ করে, তো আত্মসমর্পণ করার পরে কি তার কোনো ইচ্ছা থাকে? সে কি জেলখানায় গিয়ে বলতে পারে যে আমাকে বিরিয়ানি দাও, আমাকে পোলাও, আমাকে রুলস দাও? বললেও তার এই কথাটা কি মানা হয়? আর সে আত্মসমর্পণ যখন করে তার মানে তার কোনো ইচ্ছা স্বাধীন কোনো কিছু করতে সে পারে না। তো ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে মিটায় দেওয়া। আল্লাহ যা বলবেন আমার তাই করতে হবে, তাই করা। কুরবানি থেকে আমরা এই শিক্ষাটা পাই যে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে মিটায় দেওয়া, আল্লাহ যেটা বলছেন সেটা। এটা আমরা প্রত্যেকে পেয়েছি পবিত্র কোরআনের আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম এবং নবী ইসমাঈল আলাইহিস সালামের যে ঘটনা বর্ণনা করেছেন, এইখান থেকে আমরা বুঝতে পারি ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম একজন সন্তান পেয়েছেন। সন্তানের নাম কি ছিল? ইসমাঈল আলাইহিস সালাম। ৮৬ বছর দীর্ঘ, এই ৮৬ বছর কোন সন্তানের দেখা নাই। কত দোয়া, কত কান্নাকাটি, ফসল একজন সন্তান ৮৬ বছর বয়সে। এই সন্তানকে উনি নিজের কাছে রাখতে পারেন, মাঝে মাঝে এসে দেখে গিয়েছেন। এই ঘটনা বলেছিলাম তো, মনে আছে? মাঝে মাঝে দেখে গিয়েছেন। কোথায় রেখেছিলেন? কোন জায়গাটায় রেখে গিয়েছিলেন আল্লাহর নির্দেশে? মক্কা নগরীতে। ওই সময় কি মক্কা নগরীতে কোনো মানুষজন ছিল? গাছপালা, বাড়িঘর কোনো কিছু ছিল? কিছুই ছিল না। আল্লাহ নির্দেশ করেছেন, ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে ওই মক্কা নগরীতে তুমি রেখে আসো। তিনি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ এতদিন পরে ৮৬ বছর পরে আমাকে একজন সন্তান দিয়েছেন, এখন আবার সন্তানটাকে যদি দূরে রেখে আসি তাহলে আমার তো কোনো কিছুর মধ্যে মন বসবে না, ভালো লাগবে না, আমাকে একটু দয়া করে না। এই বর্ণনা কোথাও পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন? কোথাও পেয়েছেন? এরপর যখন বড় হয়েছে তখন কি বলেছেন? কুরবানি করো। ইযবাহ মা তুহিব্বু, ইব্রাহিম তুমি যেটা ভালোবাসো, তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা ওটা কুরবানি করো। উনি চিন্তা ফিকির করে দেখলেন সবচেয়ে প্রিয় জিনিস ওনার সন্তান। তো উনি দ্বিতীয়বার এই চিন্তা করেন নাই, এইটা ভাবেন নাই, এটা মাথায় আনেন নাই, এটা দোয়া করেন নাই, মন খারাপ করেন নাই, একটু কি অভিমানও করেন নাই আল্লাহর যে আল্লাহ আমি সারা জীবন আপনার এই ইবাদত করলাম ৯০ বছর, তার চেয়েও বেশি, এত বছর পর আপনি আমাকে একজন সন্তান দিয়েছেন, এই সন্তানকে এখন আবার কুরবানি করতে বলতেছেন। উনি কোনো কান্নাকাটি করেন নাই, কোনো দোয়া করেন নাই যে আল্লাহ আমার সন্তানের বদলে আপনি অন্য কিছু আমার কাছে চান। বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেছেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে নিয়ে যাচ্ছেন, ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আমার পুত্র আল্লাহ আমাকে বলেছেন তোমাকে কুরবানি করতে, কুরবানি করতে বলেছেন, তুমি কি বলো, তোমার কি চিন্তা ভাবনা এই ব্যাপারে? তোমাকে তো আমি দেখেছি, স্বপ্নে দেখেছি আমি কুরবানি করছি। সন্তানের তো জানা আছে যে নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্ন কি হয়?
সত্য হয়। কি হয়? সত্য হয়। একটু মাঝে মাঝে কথা বললেন, হ্যাঁ, অনেক কিছু তো শুনেন, এগুলো যদি না বলেন তাহলে মাথায় থাকবে। নবীদের স্বপ্ন কি বলেছিলাম? সত্য হয়। আচ্ছা, নবীদের স্বপ্ন সত্য হয় এটা উনি জানেন। এই জন্য ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে কি বলেছেন? ইয়া আবা তিফআল মা তুমার, হে আপনার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সাথে সাথে ওইটা বাস্তবায়ন করেন। উনিও এটা চিন্তা করেন নাই যে আব্বা আপনাকে আমি এত বছর পাই নাই, এক মাস সময় আল্লাহর কাছ থেকে চাইবেন, আপনি তো নবী, এক মাস সময় চাইলেন, এক মাস আমি আপনার সাথে আনন্দ ফুর্তি করি, আপনার সাথে আপনার আদর স্নেহে আমি কিছুদিন থাকি, এই কথা বলেছেন? বলেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয়জনই যখন আল্লাহর নির্দেশ এসে গেছে, সাথে সাথে আল্লাহর নির্দেশের সামনে কি করেছেন? আত্মসমর্পণ করেছেন। কি করেছেন? আত্মসমর্পণ করেছেন, নিজে সারেন্ডার করেছেন যে না, এখানে আমার কোনো চিন্তা ভাবনা এখানে থাকবে, আমার কোনো মন খারাপ, আমার কোনো অনুভূতি এখানে কাজ করলে চলবে না। আল্লাহ নির্দেশ করেছে আমার মানতেই হবে। তো সাথে সাথে ওনারা এটা বাস্তবায়ন করেছেন। কখনো এক মিনিট দেরি করেন নাই, একটু সময় যে দেরি করবেন এটাও ওনারা করেন। তার মানে এখান থেকে এই যে কুরবানির শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি দেওয়া, নিতে যাওয়া এবং আদেশটা মানার যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমাদেরকে কি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয় আমাদেরকে? যে আল্লাহ যখন যে আদেশই করবে ওই আদেশটা সাথে সাথে পালন করা। নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে, তার মানে নামাজ ফরজ হয়েছে, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, বাস আমি যেখানেই আছি সেখান থেকেই নিজেকে আত্মসমর্পণ করা, যে নামাজের সময় হয়েছে, আমার নামাজটা আগে, আমার অন্য কাজ আমার পরে। এটা হচ্ছে আসল আত্মসমর্পণ। এটা হচ্ছে আল্লাহর নির্দেশের সামনে নিজের মাথা নত করা। এখন আমি কাজ করতেছি, কাজ করতেই থাকলাম, এদিকে আজান চলতেছে, আসর, মাগরিব, জোহর, এশা সব কিছু হয়ে যায়, কিন্তু আমার কাজ আর শেষ। তাহলে আমি তো আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা কি? এটা ছিল কুরবানির শিক্ষা। কুরবানির শিক্ষা কি? যে যখন আল্লাহর যে আদেশ আসে সাথে সাথে সেই আদেশটা তখন বাস্তবায়ন করা, সেই আদেশের সামনে নিজে ঝুঁকে যাওয়া, অন্য কোনো চিন্তা ভাবনা না করা। এই জন্য এই বিষয়টা আমরা নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। যে কুরবানি থেকে শিক্ষা নিয়েছে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছে। এই শিক্ষাটা আমাদের সারা জীবন, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় আমার নিজের মধ্যে প্রয়োগ করব। নামাজের সময় হলে নামাজ, হজের সময় হলে হজ, রোজার সময় হলে রোজা, দান সৎকার প্রয়োজন পড়লে দান সৎকার করা, যত নেক আমল যেটার যখন আদেশ আসবে, যেটার যেই হুকুম ফরজটা জরুরিভাবে করা, ওয়াজিবটা আবশ্যকীয়ভাবে জরুরিভাবে করা, নফল যেগুলো আছে বা সেগুলো আমার যখন সুযোগ সুবিধা হবে তখন আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই 2 নাম্বার। 3 নাম্বার শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। কুরবানির 3 নাম্বার শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণের শিক্ষা, ধৈর্য ধরা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর পরে সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার পরে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছেন, দূরে রেখেছেন, আবার কি কুরবানি করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই যে ইব্রাহিমকে আমি কুরবানি করতে বলেছিলাম, ইসমাইলকে যেন কুরবানি করে, এটা একটা বড় পরীক্ষা ছিল। কে বলেছেন এটা? আমরা মানুষ বলেছি না আল্লাহ বলেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাটাকে সবচেয়ে বড় বিশাল একটা পরীক্ষা বলেন, ওইটা তো ছোট হওয়ার অবকাশ রাখে না। যারা পিতা আছি, যারা অভিভাবক আছি, তারা সন্তানের ব্যাপারে আমাদের যে কি আবেগ, কি মহব্বত, এটা আমরা ভালো করে বুঝতে পারবো যে একজন সন্তানকে পিতার কুরবানি দেওয়া, জবাই করে ফেলা, এটা কত বড় একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে ওনারা কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। দ্বিতীয় শব্দ করেন নাই। যখন ইসমাইল আলাইহিস সালামকে বলা হলো যে আমি কুরবানি তোমাকে করতে দেখেছি, যে তোমাকে আমি কুরবানি করছি, তখন বললো ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যেটা দেখেছেন বা আপনাকে যা আদেশ করা হয়েছে ওইটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মানে এই যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে, আমাকে জবাই করার ক্ষেত্রে আমাকে ধৈর্য পাবেন না। আমি কান্নাকাটি করবো, আমি চিল্লাপাল্লা করবো, এটা সেটা করবো, এই অধৈর্য আমাকে পাবেন।
তাহলে এই যে বড় একটা পরীক্ষা ছিল আল্লাহ তাআলার ভাষ্য মতে, এই বড় পরীক্ষার মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়জনই কি করেছেন? ধৈর্যের পরিচয় দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কাদের সাথে থাকেন? ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। এবং পরবর্তী আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হবে, আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হবে। মাল সম্পদ কম দিয়ে, জানের লোকসান করে, কেউ আছে আমাদের সন্তান নিয়ে গিয়ে, সন্তান দিয়ে, ফল ফসল বেশি দিয়ে, ফল ফসল কম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যারা ওই ইব্রাহিম এবং ইসমাইলি যে ধৈর্য, এই ধৈর্য যে নিজের জীবনের মধ্যে প্রয়োগ করতে পারবে, ধৈর্য ধরতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। সুসংবাদ মানেই তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ মানে কি? জান্নাত। সুবহানাল্লাহ। তো এই জন্য ধৈর্যের ফল অনেক বিশাল, অনেক বড়, অনেক ফজিলতপূর্ণ। বাংলা ভাষায় তো অনেক ধরনের কথা আছে, কি ধৈর্যের ফল মিঠা হয়, এই ধরনের সবুরে মেওয়া ফলে আরো আপনি যাবে কত কথা আছে। মানে ধৈর্যের ফল কোনো হিসাবে কোনো দিক থেকেই বাদ যায় না, কোনো দিক থেকে কম হয় না। এখন ধৈর্যশীল কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ হিসাবে বিপদ আপদ আসতে থাকবে, এক এক সময় এক এক পরীক্ষা আসবে। তো ধৈর্যশীল তারাই আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত আছে, কোনো সমস্যা আসে, কোনো পরীক্ষা আসে, কোনো বিপদ আপদ আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয়ই ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এর মানে হচ্ছে তারা বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে। আর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতে বলেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বিপদে পড়বে, ঠিক আছে, তো বিপদে পড়লে আমার কাছে কিভাবে সাহায্য চাইবা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা আমার কাছে সেই সাহায্য প্রার্থনা করবা। কিভাবে করবা? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। বিপদে পড়েছি, প্রথমে ধরবো ধৈর্য, পাশাপাশি নামাজের সময় নামাজ পড়বো এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো যে আল্লাহ আমি ধৈর্য ধরছি, ধৈর্য ধরতে পারছি না, এখন কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে একটু রহম করেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। এই দোয়া করতে হবে। এই ধৈর্য এবং দোয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। তো 3 নম্বর আমরা শিক্ষা পেলাম ধৈর্য ধারণ করা। 4 নম্বর হচ্ছে ত্যাগ করার মন মানসিকতা এবং নিজের প্রিয় বস্তুটা আল্লাহর জন্য উৎসর্গ করার চেষ্টা করা, মন মানসিকতা এইরকম তৈরি করা। ত্যাগ করা, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে ত্যাগ করার জন্য সাথে সাথে প্রস্তুত হয়ে গেছেন। তার প্রিয় সন্তান এবং সবচেয়ে প্রিয় বিষয়টাই ছিল ওনার সন্তান। তো এরকম আমাদের জীবনে যখন আল্লাহর হুকুম আসবে, যেই সাইডে আসো ওই সাইডে আমার যা কিছু প্রিয়, কোনো মানুষের কাছে টাকা পয়সা প্রিয়, কোনো মানুষের কাছে সন্তান প্রিয়, কোনো মানুষের কাছে সম্মান, আত্মমর্যাদা, গৌরব, অহংকার প্রিয়, কোনো মানুষের কাছে সম্পদ প্রিয়, কোনো মানুষের কাছে ক্ষমতা প্রিয়। তো যার যেটা প্রিয় আছে, এই বিষয়টাই প্রিয় জিনিসটা যদি আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সাথে সাথে ওইটা ত্যাগ করে ফেলে। ওইটা ত্যাগ করা, নিজের যা কিছু আছে, আমার যদি ক্ষমতা লোভ হয়, ক্ষমতা যদি আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে এখানে থাকলে আমার জন্য ক্ষতি, ক্ষমতা ছেড়ে দেওয়া। টাকা পয়সা আমি বেশি কামাই করছি, সুদ ঘুষ কোনো কিছু আমি চিন্তা ভাবনা করছি না, তাহলে এটা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, তার সাথে সাথে এটার মহব্বত, এটা পুরোপুরি ত্যাগ করে ফেলা। এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার যেটা ত্যাগ করা দরকার, ওই বিষয়টা ত্যাগ করার মন মানসিকতা রাখা এবং আল্লাহর জন্য প্রিয় বস্তুটা উৎসর্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো দান করবে। প্রিয় বস্তু থেকে যতক্ষণ না আল্লাহর রাস্তায় খরচ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না।
এই জন্য নিজের প্রিয় বস্তু থেকে দান সদকা করার চেষ্টা করা, নিজের প্রিয় বস্তুগুলো আল্লাহর জন্য উৎসর্গ করার চেষ্টা করা। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো নিজেকে, নিজের যে সন্তান সন্ততি আছে তাদেরকে আল্লাহর ব্যাপারে আল্লাহর আনুগত্যের শিক্ষা দেয়। আল্লাহর আনুগত্যের শিক্ষা দেওয়াটা আমরা এই ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ঘোড়া থেকে আমরা পাই। যখন কুরবানি করতে নিয়ে যাচ্ছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিজ্ঞাসা করেছেন, তার মতামত নিয়েছেন। কিন্তু আল্লাহর আদেশ আসার পর মতামত নেওয়া কি ছিল না? জরুরি ছিল। তারপরে উনি মতামতটা নিয়েছেন, যে দেখেছেন তার মধ্যে আল্লাহর ব্যাপারে ধারণা কতটুকু আছে, আল্লাহর আনুগত্য সে কতটুকু করে। যখন জিজ্ঞাসা করা হলো তখন বললো, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সাথে সাথে সেটা কি বাস্তবায়ন করুন। এই যে এই কথাটা উনি বলতে পেরেছেন, এটাকে হুট করে একদিনই বলে ফেলেছেন। ইসমাইল নবী উনি ছোট ছিলেন তখনই কি আল্লাহর শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে কি এমনিতেই চলে এসেছে? না, শিখতে হয়েছে, শিক্ষা দিতে হয়েছে। পিতা শিখিয়েছেন, মা শিখিয়েছেন যে আল্লাহকে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সবকিছু। এই শিক্ষা যদি না থাকতো তাহলে কি এটা বলতে পারতো যে আব্বা আপনাকে আমাকে জমি করতে বলেছে, আপনি জমি করেন? বলতে পারতো? পারতো না। কারণ একজন মানুষের কাছে নিজের জীবনের চেয়ে প্রিয় আপাতত কিছু না, নিজের জীবনটা অনেক বেশি প্রিয়। আল্লাহকে যদি নাই জানতো এই কথাটা বলতে পারতো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই এবং ইসমাইল আলাইহিস সালামের মা আগে থেকেই সন্তানের মধ্যে আল্লাহর ব্যাপারে যত ধরনের ধারণা দিয়েছেন, আল্লাহর আনুগত্যের বিষয়টা শিখিয়েছেন। এখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের সন্তানদেরকেও আল্লাহর আনুগত্যের ব্যাপারে শেখাতে হবে, যে আল্লাহর আনুগত্য করতে হবে। নিজে আনুগত্যশীল হলে আমাদের সন্তানরা এমনিতে আল্লাহর আনুগত্যশীল হয়ে যাবে। তারপরে যে বিষয়গুলো জরুরিভাবে বোঝানো দরকার সেই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা 5 নম্বর পার হলাম। 6 নম্বর হচ্ছে যে কুরবানি থেকে আমরা 6 নম্বরে যে শিক্ষাটা পাই, অন্যান্য যে গরিব মানুষরা এই মানুষগুলোকে ধরে না যাওয়া, সহকর্মী হওয়া, তাদেরকে নিয়ে একসাথে খাওয়া, তারাও যেন খেতে পারে। কুরবানির যে কয়টা দিন আছে অন্তত এই কয়টা দিন যেন কুরবানির গোশত দিয়ে খেতে পারে, এই বিষয়টা লক্ষ্য রাখা, এটা হচ্ছে কুরবানির শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আর অন্য আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তা। যারা চায় এবং যারা চাইতে পারে না কিন্তু অভাবী, তাদেরকে খাওয়াও এবং তোমরা নিজেরাও খাও। তো এই যে কুরবানির শিক্ষা, এটা শুধু কুরবানির মধ্যে সীমাবদ্ধ না। কুরবানির সময় আমরা আমাদের গোশতকে 3 ভাগ করেছি বা কেউ অনেক বেশি দিয়েছি, কুরবানির পরেও যেন এই শিক্ষাটা আমাদের মধ্যে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলেছিলেন, তুমি যখন তরকারি রান্না করো একটু ঝোল বেশি করে দাও, একটু পানি বেশি করে দাও। একটু পানি বেশি করে দিলে কি হবে? পানি বেশি করে দিলে এখান থেকে একটু ঝোল তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারবে, আশেপাশের মানুষকে একটু তরকারি হলে দিয়ে তুমি হেল্প করতে পারবে। এটা নবীর শিক্ষা ছিল। তো এইটা কুরবানি পর্যন্ত সীমাবদ্ধ না রাখা, আরেক কুরবানি আসার আগ পর্যন্ত যেন আমরা গরিব দুঃখী যারা আছে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন আছে তাদের যেন লক্ষ্য রাখতে পারে, এই শিক্ষাটা নিজের মধ্যে আনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। 7 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া। কুরবানির মূল বিষয়টা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত গোশত যা কিছু আছে, লা ইয়ানালাল্লাহ, কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। একটা বিষয় আল্লাহর কাছে পৌঁছে না, রক্তও না, গোশত কোনো কিছু না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে শুধু তোমাদের তাকওয়াটা পৌঁছাবে। তুমি কি নিয়ত করেছো, তুমি আল্লাহকে কতটুকু ভয় করো, তোমার মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে, এই বিষয়টাই শুধুমাত্র আল্লাহর কাছে যায়। আর গোশত মাংস তো এখানেই পড়ে থাকে, এগুলো আমরাই খাই, গরিব দুঃখীদেরকে দিই। তাহলে
আল্লাহর ভয়টা সবচেয়ে বেশি জরুরি, তাকওয়া অর্জন করাটা এটা সবচেয়ে বেশি জরুরি। কুরবানি থেকে এই শিক্ষাটা আমরা পাই। তো এই যে তাকওয়ার শিক্ষাটা, এই শিক্ষাটাই কুরবানি জবে করলাম আর সাথে সাথে শেষ করে না দেওয়া, এই তাকওয়ার শিক্ষা যেটা আমরা পেয়েছি, এই শিক্ষাটা কুরবানির পরেও সারা জীবন সারা বছর নিজের মধ্যে ধরে রাখে। এই তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, তাকওয়া মানে কি আল্লাহর ভয়। যে কোনো কাজ করব তার আগে একটু চিন্তা ফিকির করা যে আমি এই কাজটা করতেছি, এই কাজটার ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে, এই চিন্তা ফিকির যদি আমি রাখি, তাহলে এই সমাজ হোক, এই থানা হোক, জেলা হোক, রাষ্ট্র হোক, কোথাও অশান্তি, কোথাও বিশৃঙ্খলা। তাকওয়া যদি একজন ব্যবসায়ী যদি তাকওয়াবান হয়ে যায়, সে ব্যবসায়ের মধ্যে কোনো কিছুর মধ্যে ভেজাল দিতে পারবে। গৃহস্থী যদি তাকওয়াবান হয়ে যায়, সে এক ধানের মধ্যে অন্য ধান মিশিয়ে বিক্রি করবে না। এক চাউলের মধ্যে অন্য চাউল, চাউল ব্যবসায়ী যারা আছে, এক চাউলের মধ্যে অন্য চাউল মিশিয়ে এক নামের চাউল অন্য নামে বিক্রি করবে না। জমিওয়ালা যদি তাকওয়াবান হয়ে যায়, আরেকজনের জমি নিজের মধ্যে আনবে না, দখল করবে না। মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, মানুষের অন্য মানুষের ক্ষতি করতে পারবে, কারো টাকা পয়সা মারতে পারবে না, কারো ব্যাপারে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, গুনাহ ছেড়ে দিবে, প্রকাশ্যে গুনাহ হোক, গোপনে গুনাহ হোক, টিভির মধ্যে গান বাজনা হোক, বা নিজের মোবাইলে একান্ত ব্যক্তিগতভাবে সে গান বাজনা দেখুক, সব ধরনের গুনাহ সে ছেড়ে দিবে যদি তাকওয়া থাকে। কারণ একজন মানুষ দোকানে বসে যদি গান বাজনা না দেখে, সে যদি পরে ঘরে গিয়ে মোবাইলে দেখে, ওটা কে জানবে? আমি আপনি জানবো? হ্যাঁ, আমি আপনি কেউ জানতে পারবো একজন মানুষ বাড়িতে গিয়ে কি করে, আড়ালে কি করে? কিন্তু কে জানবে? একজন জানবে না, আল্লাহ তাআলা জানবে। এখন যে দেখবে, ওই আল্লাহর ভয়টা যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে ওই গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। আর যদি এই তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আমি যেখানেই থাকি না কেন, আমি মানুষের সামনে থাকলেও আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। মানুষের আড়ালে যেখানে কোনো মানুষ নেই, ওইখানে তো গুনাহ থেকে বেঁচে থাকার প্রশ্নই আসে না। এই জন্য তাকওয়াটা আমাদের মধ্যে আনতে হবে। এখন আমাদের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, খুব বেশি অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। নামাজের সময় আমাদের গান বাজনা হবে অবস্থাটা, এবং নামাজ পড়া যায় না গান বাজনার আওয়াজ। গান বাজনার বিষয়ে একটা লম্বা মোটামুটি আলোচনা হয়েছে। গান বাজনার ব্যাপারে আমরা সকলেই জানি, গান বাজনা কতটুকু ক্ষতিকর, গান বাজনা বাজারে শয়তান কতটুকু খুশি হয়, আল্লাহ কতটুকু নারাজ হন, আল্লাহ কোরআনে কি বলেছেন, সব কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও গান বাজনা বাজতেছে, এমনকি নামাজের টাইমে বাজতেছে, যেটা ইতিপূর্বে হয় নাই, আমার মনে হয় নাই। যারা বাজিয়েছেন ইতিপূর্বে নামাজের টাইমে অন্তত বাজায়। কিন্তু ইদানিং নামাজের টাইমেও নামাজ পড়া যায় না। নামাজের টাইমে মসজিদে নামাজ চলবে, নামাজের নির্দিষ্ট সময় আছে, এই সময়টুকু অফ করার মতো চিন্তা ভাবনা আমাদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওই সত্তার কসম যে সত্তার কাছে আমার প্রাণ, মানুষ যখন তাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিবে, তখন আল্লাহর আযাব তাদের মধ্যে আসবে, নাউযুবিল্লাহ। এবং তখন তারা দোয়া করবে, তাদের দোয়া কি হবে না? কবুল হবে না। এখন একটা গুনাহ হচ্ছে ব্যক্তিগত গুনাহ, আরেকটা গুনাহ হচ্ছে প্রকাশ্যে গুনাহ, অনেক মানুষকে নিয়ে একসাথে গুনাহ করা। দুইটা কিন্তু এক নয়। অনেক আগে আমি চেষ্টা করেছিলাম, আমি অনেককে দাওয়াত দিয়েছিলাম যে কোনোভাবে আমরা দাওয়াতের মাধ্যমে গান বাজনাটা বন্ধ করতে পারি কিনা। দুই একজন ব্যতীত এই ব্যাপারে কোনো মানুষ সাড়া দেন, যে আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, ওইখানে তো আমরা হামলা মামলা করতে যাচ্ছি না, যে আমরা তাদেরকে বুঝাবো। তাদের বুঝ নাই, ছোট বাচ্চা পোলাপান বা একটু যুবক শ্রেণীর যারা ভাইরা আছে তারা বাজায়, তাদেরকে আমরা একটু বুঝ দিই। কিন্তু এই ব্যাপারে আমি তেমন কারো সাড়া পাই নাই, দুই একজন ব্যতীত। যার কারণে এখন পর্যন্ত আমাদের মধ্যে যারা গান শুনে তাদেরকেও শোনানো হচ্ছে, যারা শুনতে চায় না, যারা গান থেকে বেঁচে থাকতে চায়, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে চায়, তাদেরকেও জোর করে শোনানো হচ্ছে। দুইটা বিষয় কিন্তু এক না। করে নিজে গান শোনা, আর হলো মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে কষ্ট দেওয়া। এই বিষয়টা যদি আমাদের তাকওয়া থাকতো, আল্লাহর ভয়টা থাকতো, তাহলে এই বিষয়টা এরকম হলো।
গুনাহ করলে আপনি একা করতে পারেন, আপনি এটার হিসাব আল্লাহর কাছে দিবেন। আমরা আমাদের সব কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব, কিন্তু এখন আমাদের হয়েছে আমরা কেউ অসৎ কাজের নিষেধ করতে রাজি না। কিন্তু আল্লাহ রাসূল কি বলছে, যখন সব কাজের আদেশ কেউ করবে না এবং অসৎ কাজের নিষেধ কেউ করবে না, তখন ওই জাতির উপর আযাব চলে আসবে। আর ওই আযাব থেকে যারা ভালো মানুষ আছে, যারা নেককার আছে, প্রত্যেক সমাজে কিছু নেককার মানুষ থাকে, অবশ্যই থাকবে, ওই নেককাররা ওই আযাব থেকে বাঁচতে পারবে না। ওই একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিসে, সময় যদিও চলে যাচ্ছে, একটা জাহাজের বা নৌকার উদাহরণ দিয়েছেন। যারা খারাপ কাজ করবে আর যারা ভালো মানুষ খারাপ কাজগুলোকে দেখে সাপোর্ট করবে অথবা বাধা দিবে না, তাদের উদাহরণ ওই ব্যক্তিদের মধ্যে যারা একটা 2 তলা নৌকার মধ্যে আছে বা জাহাজের মধ্যে আছে। তো নিচে তলা যারা আছে তারা উপর তলার মানুষের কাছে যায় পানি আনার জন্য, খাবার পানি, অন্যান্য কাজে পানি আনার জন্য যায়। ওই লোকরা কি দেয় না, পানি দেয় না, যে আমরা পানি দিতে পারবো না, আমাদের কাছে যে পানি আছে এটা আমাদেরই জরুরি। এখন নিচের তলার মানুষ যারা আছে তাদের পানি জরুরি, পানি ছাড়া তারাও বাঁচতে পারবে না, কারণ তাদের কাছে কুড়াল আছে, কুড়াল নিয়ে তারা ওই কাঠের নৌকাটা ছিদ্র করে ফেলবে। নিচে দিয়ে ছিদ্র করলেই তো পানি কি করবে, উপরে চলে আসবে না? এখন উপরের তলায় যারা আছে তারা দেখতেছে যে নিচের তলার মানুষদেরকে পানি না দেওয়ার কারণে তারা নৌকাটা ছিদ্র করে ফেলবে। এটা সরাসরি হাদিস। নিচের তলার মানুষ কি করবে, নৌকাটা ছিদ্র করে ফেলবে। এখন নৌকা যদি ছিদ্র করে, নিচ থেকে যদি পানি উঠতে থাকে, তাহলে কি উপরতলার মানুষরা বেঁচে যাবে? আচ্ছা, উপরতলা মনে করলাম যে তারা মরে গেল, নিচতলা যারা ছিদ্র করতেছে তারা বাঁচবে? তারা তো বাঁচার জন্যই পানি উঠাইতেছে নাকি, তা বাঁচবে না কেন? কারণ পানি উঠলে পুরা নৌকাটাই ডুবে যাবে। এরকম ভাবে সমাজে যদি উশৃঙ্খল বিশৃঙ্খল চলতে থাকে, গুনাহের কাজ প্রকাশ্যে চলতে থাকে, তাহলে আল্লাহ রাসূল এটাই বলেছেন যে যারা এই অসৎ কাজ থেকে নিষেধ করবে না, যখন আযাব আসবে তখন সকলকে একসাথে আযাব পাকড়াও করবে, কেউ এখান থেকে বের হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাজ থেকে হেফাজত করুন। বিশেষ করে যেগুলো একতাবদ্ধ গুনাহ আছে, যেগুলো জামাতের সাথে গুনাহ করা হয়, অনেক মানুষ একসাথে গুনাহ করা হয়, প্রকাশ্যে গুনাহ করা হয়, এই গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই ছিল 7 নম্বর শিক্ষা কুরবানির, যে তাকওয়া নিজের মধ্যে আনা, এবং শুধু এইটা কুরবানির মধ্যে সীমাবদ্ধ না রাখা, যে যখন আমি কুরবানি করলাম তখনই তাকওয়ার কথা ভাবলাম, আর কুরবানি চলে গেল তখন আর তাকওয়া আল্লাহর ভয়টা আমার মধ্যে রাখলাম না, না, বরং এটা সারা জীবনের অর্জন, সে সারা জীবন আমার লাগবে। তাকওয়া আমার যদি থাকে তাহলে আমি সঠিক থাকতে পারবো, আল্লাহর ভয় আমার কাছে থাকলে আমি গুনার কাজ থেকে বেঁচে থাকতে পারবো এবং নেক কাজ বেশি বেশি করতে পারবো। কুরবানির আরো একটা শিক্ষণীয় বিষয় ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে এখন বলা যাচ্ছে না। তো যেই বিষয়গুলো আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানি, ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে যে শিক্ষা, এই শিক্ষাগুলো নিজের মধ্যে যেন আমরা ফিট করতে পারি, নিজের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা প্রয়োগ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত পড়বেন।